হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন। সো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। অ্যান্ড আমি আগেও বলেছি, মানে কালকে থেকে আমি ব্লগটা শুরু করেছি যে আমি ডেইলি কি করব অ্যান্ড কোথায় যাব বা কি করব, এটা নিয়ে আমি আর কি রাত্রেবেলা বা সন্ধ্যার সময় আপনাদের মানে আর কি ব্লগ করে অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করব। খারাপ যাক ভালো যাক, মানে এটা আপনাদের কাছে শেয়ার করব। ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আজকে হলো 4 তারিখ, মে মাসের 4 তারিখ 2024 সাল। সো আজকে হলো শনিবার। অ্যান্ড বলছিলামই তো আগে যে আমি এই 1 তারিখ থেকে ব্লগ মানে আর কি 30 তারিখে আমার খেয়াল আসছে যে ব্লগটা করার দরকার। 1 তারিখ থেকে ভাবলাম যে ব্লগ করব, বাট করতে পারি নাই। সো সেই জন্য কালকে থেকে করতেছি। সো কালকে একটা আপলোড দিয়েছি আজকে, মানে আমার ব্লগ ইনশাল্লাহ আপলোড দেওয়া হবে। কোনো ভেজাল না থাকলে তো ইনশাল্লাহ রেগুলার ব্লগ আসবে। যেদিন একটু ভেজাল থাকবে সেদিন তো আর দিতে পারবো না, কারণ ভেজাল তো সবার জীবনে থাকে। সো গরিব মানুষ আমরা, যে কেন বললাম, কারণ এই যে আমি খাটে বসে বসে ব্লগ করতেছি, দেখতেই পারতেছেন। অ্যান্ড আমার কিন্তু মানে সবাই কিন্তু চেয়ারে বসে ব্লগ করে, আমাদের ওই জায়গাটা নাই। ছোট্ট একটা রুম, আমরা 3জন ফ্যামিলি, মানে এখানে থাকি 3জন, আমি, আমার আম্মু, আমার আব্বু। সো ইনশাল্লাহ প্রত্যেক দিন ব্লগ করার চেষ্টা করব। তো এখনো যারা আমার চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। অ্যান্ড যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন ইতিমধ্যেই, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অ্যান্ড কমেন্ট করে আমার যদি কোনো ভুল হয় জানাবেন আমাকে। সো গাইস, বাড়তি কথা অনেক বলে ফেললাম। সো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, কালকে রাতে আপনাদেরকে আমি ব্লগ করার পর অ্যান্ড আমার ব্লগ কিন্তু আচ্ছা, আর লাস্ট আরেকটা কথা বলে নেই, সবার কি যে কথা বলে, আমি ব্লগ আপলোড দেব 10টা থেকে 11টার ভিতরে। মানে 10টা যদি আগে 10টার আগে ব্লগ করা হয়ে যায় তো 10টার ভিতরে আপলোড দেব, বা মানে 10টার থেকে 11টা 11:30টার ভিতরে ইনশাল্লাহ আপলোড দেওয়ার চেষ্টা করব। সো দেখতেই পাচ্ছেন। সো মূল কথাই আসা যাক। কালকে রাত্রেবেলা ব্লগ করার পর আমি কি করছি আর কি, রাতের থেকেই শুরু করি। কালকে রাত্রে ব্লগ করার পর একটু এডিটিং করলাম। আমি নিজে এডিটিং করি, মানে পারি না এডিট। কালকের ভিডিওতে মানে আমার যে কালকের ব্লগটা করছি ওই ব্লগের কোনো এডিট নাই, ওইভাবেই ছেড়ে দিছি। অ্যান্ড আমি থাম্বনেলও বানাই নাই। সো বুঝতেই পারতেছেন যে আমি কেমন এডিটর। অ্যান্ড কালকে অন্য একটা মানে কালকে একটা শ্যুট ছিল আরেক জায়গায়, মানে আমি কি হিসেবে থাকি, ডিরেক্টর হিসেবে থাকি অ্যান্ড এডিটিং অ্যান্ড ক্যামেরাম্যান, এই 3টা পোস্ট আমাকে দেওয়া আছে আর কি। সো কালকে এডিট মানে ব্লগ করার পর এই ব্লগটা আপলোড দিলাম, আপলোড দিয়ে তারপর একটু মোবাইল টিপতেছিলাম আর এডিট করতেছিলাম ওই ভিডিওটা। সো অলরেডি কালকে যে রাত্রে যে ভিডিওটা, মানে আমি আবার এত এডিট করতে পারি না,
তো এটা এডিট করিও না, শুধু কাটাকাটি করে কালকের ব্লগটি মানে কালকের ভিডিওটি ছেড়ে দিছি। সো ভিডিও এডিটের পর ছাড়ার পর একটু মোবাইল টিপলাম, টিপার পর ঘুমায় গেছি, মানে তারপরেও ভালোই রাত্র হয়েছে ঘুমাইতে ঘুমাইতে ঘুমায় গেলাম। পরে সকালবেলা 4টার আগে উঠছি, মানে আজকে সকালবেলা উঠছি, উঠে তারপর ভাত খাইতে, মানে আর কি আজকে আবার আমি রোজা ছিলাম আলহামদুলিল্লাহ। সো যে 6 রোজা যে বলে না, ওই রোজা ছিলাম। তো 4টার আগে উঠছি, আম্মু ডাক দিছে, ডাক দেওয়ার পর উঠলাম। ওঠার পরে মানে আমি আমার মনটা চাইতেছিল না যে ভাত খাই। তারপরেও আম্মু মানে আব্বু উঠাইলো জোর করে। উঠানোর পর আম্মু মানে আমি তারপরেও খাইতে চাইতেছিলাম না, তারপর আম্মু খাওয়াই দিল। খাওয়াই দেওয়ার পর আহ একটু শুইলাম, শোয়ার পর একটু ইটি করলাম বাহিরে যায়া, ইটি কইরা শুইলাম, শুয়ে নিচেই ঘুমায় পড়ছি। অনেক ঘুমে ধরতেছিল, সো নিচেই ঘুমিয়ে গেছি। আম্মু পরে ডাক দিল, ডাক দেওয়ার পর উপরে উঠলাম, উপরে উঠা পরে উপরে শুইছি, তারপর ঘুমাইছি। তারপর ঘুমানোর পর উঠলাম। আহ, উঠার পর এমন একটা অবস্থা হয়েছে, অনেক মানে আর কি কি বলবো, কিছু বলার নাই, অনেক ভয় পেয়েছিলাম। তারপরেও আর কি অনেক ইটি করার পর ভয়টা কাটলো। কারণ কি বিষয়ে কি করছি, সবাই চলে গেছিল। তারপরে যাওয়ার পর মানে আব্বু আর কি ফোনটা রাখছিল, কোন জায়গায় রাখছিল খুঁজে পাইতেছিলাম না। তারপর অনেক ইর পর তাও পাইলাম। পর উঠলাম, উঠে তো রোজাই ছিলাম, তো পরে তো আর কিছু করা হয়নি। তো আব্বু ফোন দিল, ফোন দেওয়ার পর উঠলাম, মানে উঠছি তার আগেই আব্বু ফোন দিল। পরে জিজ্ঞাসা করলো মানে কখন উঠছে, আমি বললাম 10:30টায় উঠছি। তারপর ওঠার পর আব্বু ফোন কেটে দিল, তারপর আবার ফোন দিছে যে ফুফুর বাসায় যাওয়ার জন্য। মানে ফুফু কি করছিল, যে বলছিল যে ওনার বাসায় কোরআন শরীফ দিয়ে আসতে। আমি বললাম বিকালবেলা দিয়ে আসবো ইনশাল্লাহ। তারপর একটু কাজ টাজ করলাম, করার পর পিসিতে একটু কাজ টাজ করলাম, করার পর আর কি কিছু করার নেই। একটু সাউন্ডটা বন্ধ করো, কমো। সো তারপর কি উঠা নামাজ টামাজ পড়লাম কইরা, তারপরে গেলাম মাদ্রাসায়। মাদ্রাসায় যাওয়ার পর নিচে কতক্ষণ দাঁড়ায় ছিলাম, দাঁড়ায় থাকার পর উপরে গেলাম, যে একটা কোরআন শরীফ ওই সময় নিয়ে আসতে পারিনি। তারপর আবার বাসায় চলে আসছি। আসার পর তারপর আর কি কোরআন শরীফ আনতে পারি, পরে আবার পিছিয়ে টিপলাম, একটু মোবাইল টিপলাম। টিপার পর আর কি দেন পিসি টিসি টিপার পর তারপরে ফোন দিতেছিল কে জানি, বলতে পারি না, ফোন ছিল চার্জে। তো তারপর দেখলাম ফোন দিতেছে,
তারপর আর কি আমার একটু কমাও না সাউন্ডটা, সরি আমার একটু করতেছে। আচ্ছা, যাই হোক, দেন তারপর বের হলাম একটু পরে। বের হওয়ার পর ইয়াতে গেলাম, মাদ্রাসায় গেলাম। ওখানে যাওয়ার পর কোরআন শরীফ নিয়ে আসলাম, নিয়ে তারপর ফুপুর বাসায় গেছি। যাওয়ার পর যা দেখি যে ফুপু নাই বাসায়। দেন ছাদে আর কি 8 তলায় বাসা। দেন আব্বুকে ফোন দিলাম ছাদে আর কি, ছাদের সাথেই 9 তলাও ছাদ 8 তলাও ছাদ, অর্ধেকটা কি ফ্ল্যাট আর অর্ধেকটা হলো গিয়ে বাসা। সো মানে ছাদে গেলাম, যে আব্বুকে ফোন দিলাম, টাকা ছিল না। ফোন দেওয়ার পর দেন আব্বু বললো যে দাঁড়াইতে, মানে ফুপুরে ফোন দিল, দেওয়ার পর বললো যে, ফুপু বললো যে আচ্ছা দাঁড়াইতে বলো, আমি আসতেছি। আমার আপন ফুপু না আবার। তারপর ওইখানে দাঁড়াইছিলাম, দাঁড়ায় দাঁড়ায় কি করবো, ফোন দেখতেছিলাম। তারপর আবার আব্বু ফোন দিল, দিয়ে বললো যে বাসায় চলে যেতে, কারণ মাগরিবের টাইম হয়ে আসতেছে। দেন আমি চলে আসলাম। আসার পর বাসায় আসছি, আইসা পরে একটু ফোন টিপলাম, পরে আজান দিল, পানি টানি নিলাম, ফুপু আমাদের বাসায় আসলো। পরে কোরআন শরীফটা যে আনছিলাম আমাদের হাত থেকে, ওইটা নাকি বেশি ছোট হয়ে গেছে, মানে এতটুকু কোরআন শরীফ আসছিলাম আর কি, ছোটটা। ফুপু বললো যে এত ছোট কেন? বললাম যে তুমি তো বলছিলা যে ছোট আনতে। পরে বললো যে তাই এত ছোট। তারপরে বললো যে আচ্ছা পাড়াটাই আনবো। দেন ফুপু বসলো, পরে আমি গেলাম নামাজে, নামাজ পড়ে তারপরে গেলাম আরেকজনের বাসায়। ওইখানে কিছু শুট ছিল ভিডিওর, 3টা ভিডিওর শুট নিলাম। তারপর দেন বাসায় আসলাম। বাসায় আসার পরে কিছু টুকটাক বাঙালির বোতল ছিল, মানে বাঙালির বোতল বলতে বোতল মতোই ছিল, কার্টুন ছিল, ওইগুলা পরে বিক্রি করলাম। বিক্রি করে 55 টাকা হয়েছে, 60 টাকা দিছে। তারপর আম্মুকে দিলাম 30 টাকা, আমি নিলাম 30 টাকা। আম্মু বলতেছে যে আমি এত কষ্ট করে জমাইলাম, আমি করলাম, তুই 30 টাকা কেন নিবি? দেন আমি বললাম যে কেন অর্ধেক অর্ধেক? পরে বললো যে না আমি বেশি কম। পর 5 টাকা খুঁজলাম, পাইলাম না। দেন আম্মুরে 10 টাকা দিলাম, আম্মু 40, আমি 20। তো তারপর এসার টাইম হয়ে গেল। হওয়ার পর গেলাম নামাজ পড়ে এসে, তারপর তো মানে আমাদের পাশের বাসায় একটা আর কি ছোট একটা উঠান আছে। কয়েকজন উঠান বলে, কয়েকজনে কি বলে জানি না, মানে আর কি বাড়ির সামনের জায়গাটা, মানে চারিদিকে বাউন্ডারি করা, ভিতরে বাসা, এক সাইডে বাউন্ডারি করা। এখানে শর্ট পিচ, মানে ক্রিকেট খেলতে মাত্র নামতেছিল, তারপরে এখানে গেলাম। দেন এখান থেকে খেললাম, খেলে তারপরে এখানে আসছি। তারপরে আইসাই পরে ডিরেক্ট কেজি মানে ব্লগতে বসলাম। দেন খেললাম যে 6টা ম্যাচ হয়েছে, 6 ম্যাচের ভিতরে আমরা 4 ম্যাচ জিতছি আর 2 ম্যাচ হারছি। কারণ মানে প্রথম 4টায় আমরা জিতছি, তারপরে 2টাতে অনেক প্লেয়ার নেওয়া হয়েছিল লাস্টের 2 ম্যাচে। দেন অনেক মানে চাইরে হইতেছিল না আমাদের, ওরা অনেক ভালো ফিল্ডার ছিল, ভালো ফিল্ডিং করতেছিল লাস্ট ম্যাচে, আর 5 নম্বর ম্যাচে আর 6 নম্বর ম্যাচে। তারপর 2টা হারলাম, হেরে চলে আসলাম বাসায়। দেন তারপরে তো বললাম এসে রেডি করে তারপরে এখন ব্লগ করতে বসে গেলাম। সো আজকের ব্লগটি এই পর্যন্তই। আজকের ব্লগটি মেবি এতটা ভালো হয়নি, কারণ পুরা কথা
গুলো বলতে পারিনি। তো আমার যদি কোনো ভুল টুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অ্যান্ড আরো মানে আমাকে কমেন্টে জানাবেন যে কি কি করা লাগবে, কি কি করলে ভালো হবে আর কি, এগুলো আমাকে জানাবেন। সো আজকের ব্লগটি মানে ব্লগের টপিকটি এই পর্যন্তই। সো সব কথার লাস্ট কথা যে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দেবেন। এন্ড ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সো গাইস সাপোর্ট করবেন, আপনারা সাপোর্ট করলেই মানে ভালো লাগবে আমাদের। আমার ভালো লাগবে, আপনারা সাপোর্ট দিলে আমরাও ইনশাল্লাহ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব সামনে। আমার অনেক ইচ্ছা আছে আপনাদেরকে অনেক সাপোর্ট করার জন্য। সো আপনারা যদি সাপোর্ট করে আমাকে একটু মানে আমার চ্যানেলটা একটু বড় করে দেন, তখনই তো আমি মানে আর কি ভালো কিছু করতে পারবো। ভালো কিছু করতে পারলেই তো আপনাদের পাশে দাঁড়াতে পারবো ইনশাল্লাহ। তো গাইস আর কথা না বাড়িয়ে ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি। যারা আল্লাহ যেন নেক্সট ব্লগটি করার তৌফিক দান করে, অ্যান্ড যারা বেঁচে আছে তাদেরকে হায়াতে তৈয়বা দান করেন, যারা ইন্তেকাল ফরমেছে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। অ্যান্ড যারা আল্লাহ যাদেরকে হারাম খাওয়ান মানে সবাইকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, হালাল রিজিক খাওয়ার তৌফিক দান করুন। অ্যান্ড ঋণগ্রস্ত যারা আছে তাদের ঋণ থেকে মুক্ত করার তৌফিক দান করুন। তো গাইস আমার জন্য দোয়া করবেন। অ্যান্ড আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।